বাচ্চাদেরকে তাদের একাডেমিক কেরিয়ারের 100% সফল করতে হলে বাচ্চাকে তার আইকিউ লেভেল সম্পর্কে সতর্ক করতে হবে। আর এই দায়িত্বটা সচেতনভাবে বাচ্চার মা বাবাকে নিতে হবে। একাডেমিক ক্ষেত্রে মনোযোগী করতে এবং আইকিউ লেভেল বাড়ানোর জন্য বাচ্চাদের দিয়ে প্রতিদিন কিছু সাধারণ মানসিক ব্যায়াম করান। দেখবেন আপনার বাচ্চা যে কোনো বিষয়ে মনোযোগী হচ্ছে এবং মনকে নিয়ন্ত্রণ করা সে শিখে যাবে। কারণ বেশিরভাগ মা বাবাই বলেন, আমার বাচ্চা পড়াতে মনোযোগ দিতে পারে না, পড়তে বসলে এটা ওটা বাহানা করে, অন্যমনস্ক হয়ে পড়ে। তাই প্রতিটি মা বাবার কাছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। প্রথম যে বিষয়টি আপনি করবেন সেটা হলো, আপনি যখন বাচ্চাকে পড়ানোর জন্য বসেছেন তখন আপনি একটা সাদা কাগজের উপরে ব্লু কালিতে রেড কথাটা লিখুন। লেখার পর বাচ্চাকে প্রশ্ন করুন, লেখাটা কোন কালি দিয়ে লেখা। আপনি রেড শব্দটা উচ্চারণ করে দেবেন না প্রথমবার। যদি সে সঠিক উত্তর দেয় তখন তাকে প্রশ্ন করুন, ব্লু কালি দিয়ে কোন রঙের নাম লেখা আছে। এইভাবে পরে আপনি রেড কালি দিয়ে ব্লু শব্দটি লিখে একইভাবে ওকে প্রশ্ন করুন। অর্থাৎ যে কালি দিয়ে লিখছেন সেই কালির রং ছাড়া অন্য রং এর নাম লিখুন এবং বাচ্চাকে সেটা জিজ্ঞাসা করুন। এতে বাচ্চার মনঃসংযোগ বাড়বে। দ্বিতীয় বিষয় যেটা করবেন, আপনি আপনার এক হাতে ভিক্টরি সাইন অর্থাৎ 2 আঙ্গুল তুলে ভি এর রূপ এবং অন্য হাতে এক্সেলেন্ট সাইন বা চমৎকার ভাবনা বোঝায় এমন সাইন অর্থাৎ থামস আপ করুন। এরপর যে হাতে আপনি যে সাইন করেছেন সেটা কিছুক্ষণ পরে বদল ঘটান। অর্থাৎ যখন আপনি ডান হাতে ভিক্টরি সাইন করছেন তখন বাম হাতে থামস আপ সাইন করুন এবং পরক্ষণেই ডান হাতে থামস আপ সাইন এবং বাম হাতে ভিক্টরি সাইন করুন। এইভাবে অন্তত 10 বার টানা অভ্যাস করান। প্রথম ভুল হবে, কিন্তু ধৈর্য ধরে মনঃসংযোগ রেখে করতে বাচ্চাকে উৎসাহ দিন এবং অবশ্যই নিজে বাচ্চার সামনে সেটা করে দেখান। তৃতীয় যে বিষয়টি আপনারা করতে পারেন সেটা হলো, একই সঙ্গে 2 হাত দিয়ে খাতায় বা স্লেটের উপরে 2 ধরনের শেপ আঁকতে বা লিখতে বলুন। যেমন এক হাতে গোলাকার বৃত্ত আঁকলে একই সঙ্গে অন্য হাতে ত্রিভুজ আকারের ছবি আঁকতে অভ্যাস করান। এতে বাচ্চার মস্তিষ্কের 2টি দিক অর্থাৎ ডান মস্তিষ্ক এবং বাম মস্তিষ্ক সক্রিয় হয় এবং মনঃসংযোগ বৃদ্ধি পায়। চতুর্থ যে বিষয়টি আপনারা করতে পারেন সেটা হলো, বাচ্চাকে রিভার্স কাউন্টিং শেখান। অর্থাৎ 1 থেকে 100 বদলে 100 থেকে 1 পর্যন্ত বলতে বলুন। জেড থেকে এ পর্যন্ত বলতে বলুন। চন্দ্রবিন্দু থেকে ক পর্যন্ত বলতে অভ্যস্ত করুন। দেখুন, আপনার বাচ্চার মনঃসংযোগ তো বাড়বেই, সঙ্গে আইকিউ লেভেলও দ্রুত হারে বৃদ্ধি পাবে। পঞ্চম যে বিষয়টি করতে পারেন সেটা হলো শূন্যস্থান পূরণ। ক্রমিক অর্ডার ফলো করতে শেখান। অর্থাৎ বয়স অনুপাতে আপনি বাচ্চার প্র্যাকটিস সেট তৈরি করে বাচ্চাকে দিন। যেখানে কখনো লিখতে দিন 9 এর আগের সংখ্যা পরের সংখ্যা, ইংরেজির টি লেটারের আগের বা পরের লেটার। এছাড়া বাংলা বর্ণমালায় প এর আগে এবং তার পরের বর্ণ কী হয়। প্রয়োজনে উল্টো পাল্টা সংখ্যা, লেটার, বর্ণ লিখে দিন। বাচ্চাকে বলুন সেগুলোকে সাজিয়ে ঠিক করে লিখতে। এইভাবে ক্রমাগত অভ্যাস করলে আপনার বাচ্চার মনঃসংযোগ তো বাড়বেই, পাশাপাশি তার আইকিউ লেভেল দ্রুত হারে বৃদ্ধি পাবে, যা আপনার বাচ্চার ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনার সন্তানের শুভকামনায় আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।